আমি বারবার করে বলছি যে সরকার কিন্তু সবার জন্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সব ধর্মের, সব জাতির, সব বর্ণের মানুষের জন্য কিন্তু সরকার কোনো রকমভাবে কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং এখনো পর্যন্ত যে সার্কুলার আমরা দেখালাম তাতেও কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধর্মকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। অযথা ভয় আপনারা পাবেন না, আমরা কিন্তু এই বার্তাটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এবারে যে প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে গিয়ে, আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ে মসজিদ থেকে বা বিভিন্ন দেখবেন মাজার থেকে অনেক সময় আজানের স্বর শুনতে পাওয়া যায় এবং সেই সময় মাইক বাজানো হয় এবং এই মাইকে করে যে আজানের স্বর শোনানো হয় সেইটা নিয়ে কোথাও না কোথাও আমরা দেখেছি অনেক সময় প্রশ্ন উঠেছে। বাসিন্দারা, এলাকার মানুষ, তারা অনেক সময় এই নিয়ে প্রশ্ন তুলেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়ে মামলা হয়েছে। তো সার্বিকভাবে রাজ্য সরকার, রাজ্যের নতুন সরকার, তারা এই বিষয়ে মাইক বাজানো বা এই যে যেরকমভাবে তারস্বরে মাইক বাজানো এই সংক্রান্ত বিষয়ে কি কি সিদ্ধান্ত নিয়েছে তার একটা বিষয় জানার চেষ্টা করব। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তিনি অর্জুন সিং, যিনি সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক, তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলেন যে এই মাইক বাজানো, প্রেয়ারের সময় যে মাইক বাজানো, এইগুলো সম্পর্কে কি সিদ্ধান্ত হলো। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করেছেন আপনাদের মন্ত্রিসভার বৈঠকে। তো সে প্রসঙ্গে অর্জুন সিং কিছু কিছু হিন্ট আমাদেরকে দিয়েছেন। একবার শোনাবো আমার সহকর্মী অনির্বাণের সঙ্গে অর্জুন সিংয়ের সেই বক্তব্য। বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি নির্দিষ্ট কোনো জায়গায় বলা হয়েছে? মসজিদের মধ্যে নামাজ পড়ুন, রাস্তায় ট্রাফিক আটকে তো চলক করা যাবে না। তার মানে অন্যবারের মতো রেড রোডে আমরা কি ঈদ দেখতে পাবো না? হওয়া উচিত না, যেটা নিয়ম আছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সেটা তো কোনো নতুন ব্যাপার না। ক্যাটেল স্মাগলিং এবং এইসব নিয়ে আলোচনা হয়েছে, করার বার্তা দেওয়া হয়েছে, কি কি বলা হলো? ক্যাটেল স্মাগলিং মানা যাবে না, ওই ওভারলোডিং, ওই কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি সব বন্ধ করতে হবে, ডিএমএসপিকে বলে দেওয়া হয়েছে। এরকম অনেক রকম অর্ডার হয়েছে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাকি জাল করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সময় করা হয়েছিল, সেটা বন্ধ করা যায়। আর মন্ত্রিত্ব, ওই বাজা টাজা বাজানো চলবে না, রাস্তায় নামাজ চলবে না, সব হয়েছে। রাস্তায় নামাজ চলবে না বলা হয়েছে, সেটা কি? আমরা শুনলাম, দেখুন মন্ত্রিসভার বৈঠকে ভেতরে কি আলোচনা হয়েছে তার একটা মোটামুটি ধারণা আমরা করতে পারলাম। এবং এই জায়গা থেকে আমি সেলিম সাহেবের কাছে আসবো। সেলিম সাহেব, দেখুন এইখানে কিন্তু একটা কোথাও না কোথাও আপনি শুরুতেই বললেন যে একটা ভয়ের পরিবেশ, একটা ফিয়ারের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু এখানে এটাও জেনে রাখা উচিত বা এটা বলে রাখা উচিত, আমাদের দায়িত্ব কর্তব্য যে এটা আমরা সাধারণ মানুষকে জানাই। খুব স্বাভাবিক একটা বিষয়। আমি এখানে মসজিদে আমরা দেখেছি যে নামাজ পড়ার পাশাপাশি কলকাতার আশপাশ সংলগ্ন বহু জায়গায় এবং জেলাতেও অনেক জায়গায় দেখা গেছে যে শুক্রবারের যে জুম্মাবারে যে নামাজ আদা করা হয়, তো সেই সময় দেখা যায় যে মসজিদের বাইরেও প্রচুর মানুষের ভিড় জমে। তারা মসজিদের বাইরে অনেকটা জায়গায় তারা সেই নামাজ পাঠ করেন এবং কলকাতাতেও দেখা গেছে যে তার জন্য ট্রাফিকের একটা সমস্যা তৈরি হয় কোথাও না কোথাও। তো এই জায়গাটাকে নিশ্চিতভাবে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে আমি নিশ্চিত এটা যে ধরুন কোনো একটা হিন্দু সম্প্রদায়ের বা শিখ সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষের জমায়েত হলো, ভিড় হয়ে গেল, যার জন্য যানজট তৈরি হলো, ট্রাফিক আটকে গেল, নিশ্চিতভাবে সেটাকেও অ্যাড্রেস করা হয়েছে। এটা যে শুধুমাত্র যে মসজিদে নামাজ করার জন্য যে সেখানে যানজট হচ্ছে সেই বিষয়টিকে অ্যাড্রেস করেছে এরকম নয়। আপনার কি মনে হয় সার্বিকভাবে? না, সেটা দেখুন, এখনো যেমন আগে আমরা একটা সার্কুলার দেখলাম, সেই সার্কুলারটা নিয়ে চর্চা করতে সুবিধা হচ্ছিল। তো এখন যেটা কিন্তু আপনি একজনের মন্তব্য শোনালেন, সেই মন্তব্যের মধ্যে মোটামুটি শুধু ইসলাম কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো সেগুলোই নিয়ে বলেছে। বাট অবভিয়াসলি আমরা আন্দাজ করে নেবো যখনই কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু তৈরি হয়, সেই ল অ্যান্ড অর্ডারটা অবভিয়াসলি উড বি অ্যাপ্লিকেবল ফর অল, হবে টু সার্ভ দ্য ন্যাচারাল জাস্টিস। ওই জায়গাটা থেকে যদি আপনি ওই মসজিদের আজানের কথা বলেন, দেখুন আমাদের দেশে পরিষ্কার আইন আছে যে 90 ডেসিবেলের উপরে সাউন্ড কোনোভাবে যাবে না। সবচেয়ে ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেটা হচ্ছে 90 ডেসিবেল। তার আগে 75 ডেসিবেল সকাল 10টা থেকে রাত 10টা বা সকাল 6টা থেকে রাত 10টা,
বিভিন্ন মানে হসপিটাল এরিয়ায় হলে কত সাউন্ড হবে, সাধারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলে কত সাউন্ড হবে, তার একখানা লিস্ট আছে। অতটা ডিটেলে আমরা না এখনই আলোচনা করছি না। কিন্তু কোনো পরিস্থিতিতেই 90 ডেসিবেলের উপরে কিন্তু কোনো আওয়াজ যাবে না। হ্যাঁ। এবং রাত 10টার পর কোথাও কোনো রকমই আওয়াজ হবে না। শুধু রাত 10টা থেকে 12টা এই 2 ঘন্টা সরকার মনে করলে পারমিশন দিতে পারে খুব লিমিটেড লাউড স্পিকার ইউজের জন্য, এবং সেটাও বছরে ম্যাক্সিমাম 15 দিন। সেটা কি কি কারণে হতে পারে অত ডিটেলে আমরা যাচ্ছি না। তো স্বভাবতই যদি অবভিয়াসলি যখন আইন হবে, এই যে বারবার আপনি বলছেন বা আমরাও যেটা বলছি, এনফোর্সেবিলিটি অফ ল অর জাস্টিস নট টু বি ডান অনলি, জাস্টিস উড বি সিন টু বি ডান, যে দেখতে হবে যে বিচার হচ্ছে এই যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে অবশ্যই 90 ডেসিবেলের উপরে বা 75 ডেসিবেলের উপরে যে পারমিসেবল লিমিটের বাইরে যে সাউন্ড যাওয়াটা, এটা কিন্তু কোনো সভ্য দেশই হয় না। বহু দেশে, আপনি নিউজিল্যান্ডের উদাহরণ নিতে পারেন, জাপানের উদাহরণ নিতে পারেন, কোনো রিলিজিয়াস পারফরমেন্সের সাউন্ডের কিন্তু বাইরে যায় না। এবার আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসি। পশ্চিমবঙ্গে যে কথাটা চলছে বা আপনিও যে কারণে অনুষ্ঠান করছেন, যে এটা কি অ্যাপ্লিকেবল শুধু মুসলিমের উপরে হবে, মানে মুসলিম ধর্মাবলম্বীদের উপরে হবে, না সমস্ত ধর্মাবলম্বীদের উপরে হবে? অবশ্যই এখান থেকে আইডিয়া করার কোনো কারণই নেই। সরকার যখন একটা পলিসি নিচ্ছে যে একটি সম্প্রদায়ের উপরে শুধু শুধু হবে, এই আইডিয়াটা নেবার কোনো কারণই নেই, অ্যাপ্রিহেন্সিভ হবার কোনো জায়গাই নেই। কিন্তু ন্যাচারাল জাস্টিস কিন্তু তখনই সার্ভ করবে যখন ইউনিফর্মিটি অফ এনফোর্সমেন্ট থাকবে। ইউনিফর্মিটি অফ এনফোর্সমেন্ট না থাকলে, দেখুন এই যে সাউন্ডের কথা বলছেন, এটা কিন্তু নয়েজ কনসেপ্ট থেকে এসছে। কনসেপ্টটা হচ্ছে নয়েজ, ল্যাটিন শব্দ নসিয়া। যে নয়েজ কি, সেটা কি নয়েজ বলা হবে যেটাতে যার রিসিপেন্ট, মানে যে রিসিপেন্ট তার কাছে কমফোর্টেবল নয়। হ্যাঁ, সিম্পল। তো মানে ধর্ম নির্বিশেষে একটি সাউন্ড সময় বিশেষে কারো ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে। একদমই নট নেসেসারি যে একজন খ্রিস্টান মানে সে সারাক্ষণ চার্চের ঘন্টা শুনছে, তার ভালো নাও লাগতে পারে, সেই জন্য একটা স্পেসিফিক টাইমে শুনছে। তো এটার ইউনিফর্মিটি থাকবে আশা করা যায়। যদি ইউনিফর্মিটি থাকে, নতুন সরকার এসেছে এবং এই যে এনফোর্সমেন্টের যে একটা অ্যাটেম্প্ট নেওয়া হচ্ছে, দ্যাট মাস্ট বি ভেরি কমেন্ডেবল, মাস্ট বি টার্মড অ্যাজ আ কমেন্ডেবল অ্যাক্ট। কারণ নতুন সরকারের কাছ থেকে প্রচুর লোকের প্রচুর চাহিদা থাকবে, প্রত্যাশা থাকবে। সেটার প্রথম প্রত্যাশাটা পূরণ কখন হয় জানেন? যখন এনফোর্সমেন্ট অফ ল থাকবে। ল তো লেখা রয়েছে, তারপরে কিছু দরকার পড়লে নতুন সরকার নিশ্চয়ই অ্যামেন্ড করবে, কিন্তু যেটা এক্সিস্ট করছে সেটার স্ট্রিক্ট কমপ্লায়েন্স। আমি ঠিক এই কিন্তু সেই জায়গা থেকে স্ট্রিক্ট কমপ্লায়েন্সটা যেন সর্বক্ষেত্রে হয়, এটা নিশ্চয়ই